এখন যেহেতু মে মাস প্রচণ্ড গরম, সেহেতু আমরা এসি প্যাকেজটা নিয়েছি। আপনারা যদি লুচি আর ঘুগনি না নিতে চান, তার সাথে অপশনাল আছে ডিম টোস্ট, এক রকমের সবজি, আলু ভাজা, পাঁপড় ভাজা আর এরকম সাইজের একটা রুই মাছের পেটি। ডিনারে আমাদের 3 পিস করে মুরগি মাংস দেওয়া হয়েছিল। দাদা, এই হোটেলের ব্যবহার কেমন লাগছে আপনাদের? খাওয়া দাওয়া কোনো প্রবলেম নেই তো? ভ্রমণপ্রিয় বাঙালি খুব পছন্দের একটি ঘোরার জায়গা হলো এই দীঘা। কর্মব্যস্ততার মধ্যে 2-1 দিনের ছুটি পেয়ে ইচ্ছা করলে ঘুরতে চলে আসা যায় দীঘাতে। সব টুরিস্টদের কাছেই সন্ধ্যার এই সমুদ্র সৈকত যেন এক অন্য শান্তির ঠিকানা। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই কম বেশি পর্যটক এসে থাকেন এখানে নিজেদের মধ্যে একটা কোয়ালিটি সময় কাটাতে। তাছাড়া এই দীঘা ট্যুরিজমের নতুন সংযোজন হলো নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। এবার থেকে দীঘা ঘুরতে আসলে পুরীর মতো সমুদ্র দর্শনের পাশাপাশি দীঘার জগন্নাথ দেবেরও দর্শন করে যেতে পারবেন। কিন্তু দীঘাতে শুধু এলেই হবে না, দীঘাতে এসে একটা হোটেলে থাকতে হবে, সাথে খাওয়া দাওয়ার তো একটা খরচা থেকেই যায়। দীঘাতে অনেক ক্যাটাগরির হোটেল রয়েছে, কিন্তু বেশি দামি হোটেলে অনেকেই থাকতে পারেন না। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেদের বেশি দামি হোটেলে থাকা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে আমি একদম কম খরচে মাত্র 450 টাকায় 3 বেলা আনলিমিটেড খাওয়া ও থাকা নিয়ে দারুণ একটা হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি। শুধু থাকা খাওয়া করলেই ভুল হবে, সাথে পাবেন ফ্রি ওয়াইফাই, পার্কিং, পানীয় জলের ব্যবস্থা ও রুম সার্ভিস, সবকিছুই। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি হোটেলের সামনে, হোটেল ইসান গেস্ট হাউস। সমুদ্র থেকে মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা দূরত্বে এই হোটেলটা। এই যে রাস্তা সোজা চলে গেছে, এই রাস্তা দিয়েই 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবে নিউ দীঘার জাহাজবাড়ি, যেটা হয়তো সকলেই চেনো। আর এই জাহাজবাড়ি থেকে 3 মিনিটের হাঁটা পথেই পেয়ে যাবে দীঘার সমুদ্র সৈকত। আর ঠিক উল্টো দিকে রাস্তা দিয়ে 2 মিনিট হেঁটে আসলেই দেখতে পেয়ে যাবেন হোটেল ইসান গেস্ট হাউস। আমরা 2 দিনের একটা ছোট্ট ট্যুরে এসেছি দীঘা ঘুরতে। এই 2 দিনে আমরা ইসান গেস্ট হাউসে থাকবো আর দেখবো সত্যিই কি 450 টাকায় 3 বেলা খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। সাথে তোমাদের দেখাবো 450 টাকার প্যাকেজ সিস্টেমে দেওয়া এই হোটেল থেকে রুম ও খাবারের কোয়ালিটি কেমন। এই হলো এই হোটেলের রিসেপশন। তোমাদের প্রথমে এসে এই দাদার সাথে কথা বলে দেখতে হবে যে আপনারা যে সময় আসেন সেই সময় রুম ফাঁকা আছে কিনা। আর যদি কেউ অগ্রিম বুকিং করে আসতে চান, তাদের জন্য আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন অগ্রিম বুকিং করেই আসার। এই হলো আমাদের রুম। আমরা যেহেতু 4 জন এসেছি, তাই একটা রুমে ডবল বেড আছে, এরকম রুম নিয়েছি। এখন যেহেতু মে মাস প্রচণ্ড গরম, সেহেতু আমরা এসি প্যাকেজটা নিয়েছি। তোমরা যদি এসি প্যাকেজ না নাও, তাহলে 450 টাকাতেই পাবে এই রুমগুলো। আর যদি এসি নাও, সেক্ষেত্রে 1 থেকে 150 টাকা বেশি পড়ে। আমরা এটা নিয়েছি 550 করে পার হেড, 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে। চলো তোমাদের এবার বাথরুমটা দেখাই। বাথরুমটা ওয়েস্টার্ন ডিজাইনের, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। একটু ঘুরিয়ে দেখালে বুঝতে পারবে। এদিকে কোমোড সিস্টেম রয়েছে। এখানে দেখো স্নান করার জন্য একটা বালতি, মগ দেওয়া রয়েছে। সামনে বেসিন রয়েছে। খুব খারাপ যে বলবো তা না, বেশ বড়সড়ই রুমটা। একটু যদি ঘুরিয়ে দেখাই, দেখো 2টো ফ্যান রয়েছে ওপরে। যদি তোমরা এসি না নাও, সেক্ষেত্রে ফ্যান তো থাকবে, এটা মাস্ট। টিভিটা কিন্তু চলছিল না, আমরা ট্রাই করেছি চালানোর জন্য, টিভি কিন্তু চলছিল না। চলো রুমটা তো দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এবার আসলাম এই হোটেলের রেস্টুরেন্টে। এইখানে সবাইকে খেতে আসতে হচ্ছে। কেউ যদি হোটেলের রুমে বসে খেতে চান, সেই ক্ষেত্রে আপনারা বলে দিলে আপনাদের রুমেও খাবার সার্ভিস দেওয়া হবে। কেউ যদি ভাবেন ফ্যামিলি ছাড়াও বন্ধু বান্ধবদের সাথে একটা ছোট্ট গ্রুপ ট্যুর করে দীঘাতে ঘুরতে আসবেন, তাদের জন্য এই হোটেলে সেম প্যাকেজ দেওয়া হচ্ছে। চলো এই দাদারা তো এখানে আছেন এই হোটেলে, এদের সাথে কথা বলে দেখি এই হোটেলের ব্যবহার কেমন লেগেছে। দাদা, এই হোটেলের ব্যবহার কেমন লাগছে আপনাদের? খাওয়া দাওয়া কোনো প্রবলেম নেই তো? এখন চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছিল 4টে করে লুচি ও ঘুগনি। আপনারা যদি লুচি আর ঘুগনি না নিতে চান, তার সাথে অপশনাল আছে ডিম টোস্ট। আপনারা ডিম টোস্ট কিংবা বাটার টোস্ট নিতে পারেন। এবার তোমাদের সাথে শেয়ার করছি এই হোটেল থেকে দেওয়া আমাদের লাঞ্চের থালিটা। লাঞ্চ থালিতে তোমরা ফিশ থালি কিংবা এগ থালি নিতে পারো। আমরা ফিশ থালি নিয়েছিলাম। ফিশ থালিতে আমাদের দেওয়া হয়েছিল ভাত, 1 রকমের সবজি, আলু ভাজা, পাঁপড় ভাজা আর এরকম সাইজের একটা রুই মাছের পেটি। রুই মাছটা কিন্তু খুব একটা সাইজে বড় না। ভাত, সবজিগুলো তোমার আনলিমিটেড দেওয়া হবে, শুধু মাছটা একবারই দেওয়া হবে। এবার তোমাদের সাথে শেয়ার করছি এই হোটেল থেকে দেওয়া ডিনার থালিটা।
ডিনারে আমাদের 3 পিস করে মুরগির মাংস দেওয়া হয়েছিল, সাথে ভাত, একটা সবজি, আলু ভাজা, সব কিছু একটু দেখাই তাহলেই বুঝতে পারবে। তোমরা যদি কেউ ভাত না খাও সেক্ষেত্রে রুটিও নিতে পারো। আমরা যেমন ভাত নিয়েছি, তোমরা চাইলে সেটা যদি রুটি খাও, রুটি সেটা বলে দিতে হবে যে আমি রুটি খাবো রাতে, তাহলে তোমাদের জন্য রুটির ব্যবস্থা করে দেওয়া হবে। মাংসটা কিন্তু বেশ ভালো, খেয়ে ভালোই লেগেছে আমাদের। যেটা ভালো সেটা অবশ্যই ভালো বলতে হবে। সাথে অপশনাল যদি কিছু লাগে এক্সট্রা সেটা বলে দিবে, ওরা যতবার বলবে তোমাকে দেবে, কিন্তু মাংসটা একবারই দেবে। ভাত, এই তরকারিগুলো, আলু ভাজা, এগুলো সব তোমার এক্সট্রা করে নিতে পারো যদি তোমার প্রয়োজন হয় খাওয়ার জন্য। এক কথায় 450 টাকায় থাকা খাওয়াটা খুব যে খারাপ দিচ্ছি তা কিন্তু না, তোমরা অবশ্যই আসতে পারো। আমরা এসে 2 দিন ছিলাম, তাতে আমাদের কোনো অবজেকশন নেই যে খাবার খুব খারাপ দিচ্ছে কিংবা থাকার জায়গা খারাপ, সেরকম কিছু না। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, তেমনি খাবার জায়গাটাও খুব সুন্দর, আর খাবার দাবারগুলো সত্যি খুব ভালো। যে খুব খারাপ খাওয়া দাওয়া দিচ্ছে তা কিন্তু না, 450 টাকা এর থেকে বেশি আশা করা যায় না।